আমার মাও মাসিগণ আজকের এই শ্রী মহৎ মহতে হরিবাসরে একমাত্র শ্রী গুরু গোবিন্দ লীলা প্রাযোজ্য হরি হরি কিন্তু বাবা গো আমি যে মূর্খাদুপি মূর্খ জানি না সাধন ভজন জানি না গৌর কথা বলিতে জানি না আমি কৃষ্ণ কথা বলিতে কৃষ্ণ কথা বাবা আমি অতি মহাজন এবং আমি অতি মূঢ়জন না জানি ভজন সাধন। আজ আপনাদের কৃপায় গুরু গোবিন্দের কৃপায় এই হরিবাসরে এসেছি ভগবানের লীলা কথা অমৃত বাণী আপনাদের কাছে পরিবেশন করব বলে। তা বাবা এই কৃষ্ণ কথা হরি কথা বলবার মতন আমার সাধ্যি নেই, তবে হ্যাঁ যদি আগত আপনাদের মতো কৃষ্ণ ভক্তবৃন্দ আমায় কিঞ্চিত কৃপাবারি করেন তাহলে এই হরিবাসরে অনায়াসে বদন করে আমি কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো। কারণ আপনারা যে ভগবানের পরম ভক্ত, আপনারা যে আসনটিতে বসে আজ কীর্তন আস্বাদন করছেন বা কীর্তন আস্বাদন করবেন, আপনারা কোন আসনে বসেছেন? না ভক্তের আসনে। তা বাবা এই আসনে একজন ভক্ত বসেছিলেন, নাম তার কি? পরীক্ষিত মহারাজ। তিনি আপনাদের মতো ভক্তের আসনে বসে, শ্রোতার আসনে বসে 7 দিন একই জায়গাতে বসে আস্বাদন করেছিলেন কি? ভাগবত শ্রবণ, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন আমার আয়ু মাত্র 7 দিন, আমি আর 7 দিন বাঁচব, তাই আমি আর বাঁচতে তো পারবো না, তবে মানব জন্মটা পেয়েছিলাম আমি হেলায় হারিয়ে ফেললাম। ভগবানের কৃপায় যখন জানতে পারলাম আমার আয়ুটা 7 দিন, এই 7 দিন আমি বিষয় আশয় টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কারো কথা ভাববো না, আপন স্বজন কারো কথা ভাববো না। এই 7 দিন আমি শুধু আমার ভগবানের নাম গুণগান শ্রবণ করব, ভগবানের কথা ভাববো। তাই তিনি শরণ নিয়েছিলেন সুখদেব গোস্বামীর চরণে। বললেন, প্রভু কৃপা করে আমি গুরুচরণ আশ্রয় করছি, আপনি আমায় 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করান। এই ভাগবত কি? ভগবান কেন আমাদের এই ধরাতে পাঠিয়েছেন? ধরাতে এসে আমাদের কর্মটা কি, করণীয় করা উচিত, আমি এই 7 দিনে সব কিছু জানতে চাই। আর আমি যে আসনে বসে বা দাঁড়িয়ে থেকে আপনাদের কাছে কীর্তনটা পরিবেশন করব, এই আসনটা বাবা সুখদেব গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই সুখদেব গোস্বামীকে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, ইনি ছিলেন বাবা সুখ পাখি। হ্যাঁ, মহাদেব যখন পার্বতীকে কোলে নিয়ে ভগবানের লীলা আস্বাদন করিয়েছিলেন, তখন কি করেছিলেন? না পার্বতী মহাদেবের কোলে ঘুমিয়ে পড়েছিলেন, আর একটি গাছের মধ্যে কি করেছিল? না একটা পাখি বসেছিলেন। সেই পাখিটি কি করলো? না মহাদেব বলছেন, শোনো পার্বতী, আমি তোমাকে আমার ভগবানের লীলা কথা অমৃতবাণী শ্রবণ করাচ্ছি, তুমি কিন্তু প্রতিটা কথায় হু দেবে।
কেন তুমি জেগে আছো কিনা, শ্রবণ করছো কিনা, আমি সেটা জানতে পারবো। কি মায়েরা, যখন দাদু ঠাম্মারা গল্প বলতো সকলে তখন ভিড় করে বসতেন। দাদু ঠাম্মা গল্প বলার আগে কি বলতো, এই তোরা হু দিবি কিন্তু, কেন তোরা যে জেগে রয়েছিস আমি সেটা জানতে পারবো, তোরা যে শ্রবণ করছিস সেটা জানতে পারবো। আর তোদের হুঁর সাড়া যদি না পাই তাহলে শুধু শুধু আমি কেন বকতে থাকবো, হ্যাঁ, আমাকেও তো বন্ধ করতে হবে। তা বাবা, তখন এই গল্পগুলো শোনার জন্য আমরা কিন্তু হু দিতাম, হ্যাঁ। আবার যখন ভূতের গল্প বলতো জোরে জোরে হু দিতাম, কেন, নিজেদের ভয়টাকে আটকে রাখার জন্য। তা মহাদেব বলছে, পার্বতী আমি ভগবানের কথা শ্রবণ করাচ্ছি, তুমি প্রতিটা কথায় হু দেবে। পার্বতী বলছে, অবশ্যই হু দেব, কিন্তু ওমা হু দেবে কি গো? হু দিতে দিতে কি করলেন, পার্বতী ঘুমিয়ে গেল। হরি হরি বলো, হরি বল। হরি বল, জয় রাধে। তা বাবা, যখন দেখছেন পার্বতী ঘুমিয়ে গেছে, গাছের মধ্যে টুনটুনি পাখিটা শ্রবণ করছিলেন, তিনি বলছেন এই সুযোগে আমাকে হু দিতে হবে। পার্বতী ঘুমিয়ে গেছে কিন্তু আমি তো শ্রবণ করছি। তখন তিনি মহাদেবের প্রতিটা কথায় হু 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 করে শব্দ দিয়ে যাচ্ছেন। আর মহাদেব প্রতিটি কথা ভগবানের লীলা অমৃতবাণী গোপনে খুব সুন্দর করে ভাবলেন আমি পার্বতীকে শ্রবণ করাচ্ছি, তিনি শ্রবণ করালেন। ওমা শ্রবণের পরে ভালো করে তাকিয়ে দেখলেন কি, সে কি মহাদেব দেখছেন, আচ্ছা আমি যে এতগুলো কথা বললাম পার্বতী হু দিল, তাহলে হু যদি দিল আমার কোলে ঘুমিয়ে পড়লো কি করে, তাহলে ঘুমিয়ে গেল কেন? তাই এতক্ষণ যে আমি ভগবানের লীলা কথা অমৃতবাণী শ্রবণ করালাম, হুটা দিল কে? ভালো করে তাকিয়ে দেখে কি, গাছের মধ্যে একটি পাখি বসে বসে হু দিচ্ছে। বাহ, বলে সে কি গো, ভগবানের কথাটা গোপনে ছিল, পার্বতী শুনতে চাইলো, আমি শোনাতে চাইলাম, পার্বতী ঘুমিয়ে গেল, কিন্তু ভগবানের কথা শ্রবণ করলো কে? একটি পাখি। না না, তাড়াতাড়ি করে এই পাখিটাকে আমাকে নিক্ষেপ করতে হবে। ও পাখি যদি সর্বত্র জায়গায় ছড়িয়ে দেয় তাহলে যে অপরাধ হবে। আমি যে আমার ভগবানের কথা ভগবানের আদেশ মতো না পিলিয়ে কি করলাম, সুখ পাখিকে দান করে দিলাম। আর এই সুখ পাখি সবাইকে যদি বলে দেয় তাহলে কি হবে? তাই সবার আগে সুখ পাখিটাকে মেরে ফেলতে হবে। রাধে রাধে, হরি বল। সুখ পাখিকে মারবার জন্য ভোলানাথ তাড়া করলেন। সুখ পাখি চিন্তা করছেন বাঁচতে তো আমায় হবে, কেননা যে ভগবানের আমি মধুর কথা আস্বাদন করেছি এটা সর্বত্র জায়গায় ছড়িয়ে না দিলে আমার ভগবানের মহিমাটা কেউ বুঝতে পারবে না। আমার ভগবান যে কি করেছেন, কিভাবে লীলা খেলা খেলেছেন, এটা আমাদের মতো পরম ভক্তকেই কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাই পাখিটি কি করলেন, বাঁচবার জন্য তিনি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে সেখানে প্রবেশ করলেন। তা বাবা, স্ত্রীর গর্ভ থেকে যখন ব্যাসদেবের স্ত্রীর গর্ভেতে ওই সুখ পাখিটা প্রাণটা রক্ষা করার জন্য প্রবেশ করলেন, সন্তান রূপে মায়ের গর্ভে জন্ম নিলেন।